একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, অতএব উনি বা প্রতিযোগী ছিলেন, সেইভাবেই কথাটা বলেছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি বাগেরহাট ৪ থেকে নির্বাচন করতে চেয়েছিলাম এবং তারেক সাহেবের গুডবুক বলেন বা তালিকায় বলেন, জরিপে বলেন, আমি এবং ডক্টর ওবায়দুল ইসলাম ভিসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এই দুইজন আমরা ছিলাম ১-২-১-২-তে, দুইজনের মধ্যে একজনকে নমিনেশন দেওয়ার কথা, এরকম একটা বিষয় চূড়ান্ত ছিল। সেই সময় সেখানে আপনার হিন্দুদের মতুয়া সংগঠন থেকে বিএনপির সাথে জোট করেন এবং বিএনপিকে আবেদন জানানো হয় যে আমাদের হিন্দুদের একটা চ্যাপ্টার আপনারা নেন, যেহেতু ইসকন জামাতের মঞ্চে উঠে গেছেন, শাহজাহান চৌধুরীর সাথে ইসকন বক্তব্য দিচ্ছেন, আপনারা যদি আমাদেরকে মতুয়াদেরকে নেন, একটা হিন্দু সম্প্রদায়দের নিলে আমরা আপনাদের প্রতি এমনিও আস্থাশীল। সেই সময় কিন্তু তাদেরকে নেওয়া হয়েছে। নেওয়া হলে সেখানে আপনার বাগেরহাট ১ থেকে কপিল কৃষ্ণ মন্ডল এবং বাগেরহাট ৪ থেকে সোমনাথ দে, এই মতুয়ার প্রেসিডেন্ট সেক্রেটারিকে নমিনেশন দেওয়া হয়েছে। এখন দাদায় যদি বলে আমরা ছাড় দিই নাই, তাহলে কিছু বলার নাই। এরপরে আমার ওয়াইফ এই নমিনেশন পাওয়ার পরে আমার ওয়াইফের প্রেশার বাইরে গেলে আমি আপনার বিআরবি হাসপাতালে ভর্তি করেছি এবং সেখানে 5 দিন থাকা লাগছে, প্রেশার ডাউনই হয় না। কারণ সে জানতো আমাকে ডিজিএফআই নিয়ে গেছে, যেটাকে আয়নাগর বলেন, সে জানতো গ্রেপ্তার হচ্ছি, আমি পালাই পালাই থাকতেছি, আমি গুলিবিদ্ধ হয়ে পা ভেঙেছি, কষ্ট করেছি। তাহলে যখন নমিনেশনটা পাইনি তার কাছে কষ্ট লেগেছে। এবং বিশেষ করে বেগম খালেদা জিয়ার সাথে আমার ওয়াইফ সহ অনেকগুলো ছবি আছে, তার সাথে দেখা করেছি। সেখানে নমিনেশন আমরা পাবো এরকম একটা আশা ভরসা ছিল, আবার ওবায়দ সাহেবেরও ছিল। তো যাই হোক, সেইখানে উনি যেটা বলেছে এটা ঠিক না। এবং আমি তো মনে করি আমাদের বাগেরহাটে অনেক হিন্দু, মোড়েলগঞ্জ শরণখোলায় 63,000-এর ঊর্ধ্বে হিন্দু। আমি তো হিন্দুদের নামে মামলা হয়েছে আমি একটা জানা নাই আমার, হয়তোবা তারা আতঙ্কে বা ইতে থাকতে পারেন, কিন্তু আমার জানা নাই, আমি দেখিনি। এবং বরঞ্চ যাদের নামে মামলা অন্য জায়গায় হয়েছে, দেখা গেল যাত্রাবাড়ি থানায় হয়েছে, অন্য জায়গায় হয়েছে, সেইগুলো আমরা চেষ্টা করেছি তাদেরকে কিভাবে, আমি নিজে নিজে গিয়ে, শুধু ওনরা না, আওয়ামী লীগেরও নির্দোষ যারা যারা কখনো ঢাকায় আসে না, ঢাকায় একটা মার্ডার মামলায় ঢুকাই দিছে, কে দিছে না দিছে এগুলোকে আমি গিয়ে 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 নিউ মার্কেট থানায়, মতিঝিল থানায়, রামপুরা থানায়, মিরপুর থানায়, আমি বিভিন্ন জায়গায়, যাত্রাবাড়ি থানায় গিয়ে গিয়ে তাদেরকে উপকার করার চেষ্টা করেছি। এবং তাদের যাতে গ্রেপ্তার না করে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে আবেদন করে এই পুলিশ কমিশনার লিখে দিয়েছে, তাদের তদন্ত না করে সত্যতা না পাইলে গ্রেপ্তার করতে বারণ করেছে। এই পর্যন্ত আমি করে দিয়েছি। আর যেটা বলে জামাত বা এটা বিভিন্ন জায়গায়, কি বলবো, আমাদের বাগেরহাট ৪ মোড়েলগঞ্জ শরণখোলায় আমি লাইভ পর্যন্ত করেছি। সেইখানে জামাতের এমপি হওয়ার পর আজকে শরণখোলা 4টে ইউনিয়নের মধ্যে সাউথখালী, সেই সাউথখালীতে একটা বাড়ি, জামাতের নাম এখন আমার মুখস্থ নাই, নামটা বলেছিল, এরা গিয়ে সরাসরি আক্রমণ করে বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে, টোটাল ছাই করে দিয়েছে। এখন আবার আমি মোড়েলগঞ্জের এই একটা জায়গায় একটা শিক্ষক, তিনি নাকি আওয়ামী মাইন্ডেড ছিলেন, তার ঘরে আগুন দিয়েছে। এখন সেই আগুনটা কে দিয়েছে, এখন সে কি, তাকে কি জামাত দিয়েছে না বিএনপি দিয়েছে, এটা এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। উনি একজন শিক্ষক ছিলেন। এটা হচ্ছে আপনার চিংড়াখালী ইউনিয়ন, আমার মোড়েলগঞ্জের চিংড়াখালী ইউনিয়ন। এছাড়া আমাদের আরো কয়েকটা জায়গায় আগুন ধরিয়ে দিয়েছে এবং আপনার হতাহত প্রায় 40 জন হয়েছে, এর মধ্যে 2 জন জামাতের আর বাকি সব বিএনপির। এখন যেখানে যেখানে তারা হয়েছে সেখানে সেখানে তারা থামাইতে পারতেছে না, এটা হলো কথা। এখন আমি বলবো না যে আমাদেরও হয় না। আপনারা জানেন যে বিএনপি 7-8 জন এমপি নির্বাচিত হওয়ার পর তার এলাকায় অনেককে বহিষ্কার করেছে, মামলা দিয়েছে। তার মধ্যে আপনার লক্ষ্মীপুরে আপনার আশরাফউদ্দিন নিজাম বোঝায়, উনি 5 জনের নামে মামলা দিয়েছে। ওরা কাছের লোক, তারা নির্বাচনের পরের দিন পর্যন্ত তার সাথে ছিল, কিন্তু কোন কোন জায়গায় যে উল্টাপাল্টা কথা বলেছে তাদেরকে মামলা দিয়ে গ্রেপ্তার করিয়ে দিয়েছে। আপনি চাঁদপুরের জেলা বিএনপি সভাপতি এমপি হয়েছে মানিক ভাই, ফরিদুদ্দিন মানিক, সে 5 জনকে বহিষ্কার করেছে আর 2 জনের নামে না 3 জনের নামে মামলা করেছে। আপনার পঞ্চগড়ের না উত্তরবঙ্গে একজন লোক, ডাকনাম বাবলু, এরকম মানে বিতর্ক আছে। আমাদের কাছেও অনেক রিপোর্ট আসে, কিন্তু এগুলো আসলে মানে বিতর্কিত আর কি। বিষয়টা হচ্ছে যে জামাতের বট বাহিনী বেশি বেশি এগুলা করে, বরঞ্চ আমরা দেখেন নির্বাচনের আগের দিন আমি 200 ভিডিও
ই করেছি, সেভ করছি, মানে এখানে ধরতেছে টাকা সহ ধরে 2 দিন তাকে জেল দিচ্ছে, এই জায়গায় ধরতেছে। যদি দেশপ্রেমিক আর্মি না থাকতো, বিশ্বাস করেন বাংলাদেশ সব জামাত দখল করে ফেলাইতো, সব দখল করে ফেলাইতো। কোথাও ছিল মেরেছে, 2-1 জায়গায় ধানের শীষের কথা আমি বলবো করে না তা না, ওই দেখা দেখি কাউন্টারের জন্য 2-1 জায়গায় করেছে, কিন্তু বেশিরভাগ তাদের।